ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারির ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান সাধারণ মানুষ। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার চত্বর। তখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে ভাষা শহীদদের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন এসে ঠেকে শহীদ মিনারে। ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকতদের প্রাণের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে অঙ্গীকার করেন সাধারণ মানুষ। পৃথিবীতে একমাত্র ভাষা বাংলা ভাষা, যার জন্য মানুষ জীবন দিয়েছে। এই ভাষাকে সংরক্ষণ করাটা আমাদের পবিত্র দায়িত্ব। আমি এত সহজে হতাশ হতে চাই না যে না, এত ভাষার ভিড়ে, এত চ্যানেলের ভিড়ে, এত বিদেশি আগ্রাসনের ভিড়ে বাংলা হারিয়ে যাচ্ছে। বাংলা তার অবস্থান ধরে রেখেছে। এই ফার্স্ট টাইম আমি ঢাকায় উদযাপন করছি ২১শে ফেব্রুয়ারি, আমার খুব ভালো লাগতেছে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের পাশাপাশি ভাষার শুদ্ধতা রক্ষায় সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এখনো কিছু কিছু জায়গায় দেখছি বাংলা বাদ দিয়ে অন্যান্য ভাষায় লেখা হচ্ছে। আমাদের দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক। ভাষার মধ্যে কটূক্তি, গালিগালাজ, অন্যের নামে হিংসা, বিদ্বেষ এসব না করে যাতে বাংলা ভাষার সৌন্দর্যটা বজায় রাখতে পারি। আমরা বাংলা ভাষাকে যতটা না ভালোবাসি ততটা ভালোবাসি আমরা ইংলিশকে। বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ উল্লেখ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিনদেশী একটি পরিবার। Today we are very happy to be here and very honored to experience and witness you have this celebration to preserve your language. In return, we should celebrate the people who have lost their lives to protect the country and the language and the mother tongue. এছাড়া পলিটিক্যাল রিপোর্টস ফোরামের PRF এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। ঐশী আলম, মোহনা সংবাদ, ঢাকা।